হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড ক্যাব ব্লগে আপনাদের স্বাগতম। বাড়িতে থাকে যদি একটা ছোট সদস্য, তাহলে তার জন্য আশেপাশে যেখানে মেলা হোক আর মাহফিল হোক, তাকে নিয়ে যেতেই হবে। আর বাসার পাশেই এক জায়গায় এখানে ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলা হচ্ছিল। তো সেখানে আমি ওকে নিয়ে গেলাম। ওকে নিয়ে যাওয়ার পরে যখনই আমি 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢুকলাম, ঢুকে প্রথমেই দেখি হচ্ছে এখানে বাচ্চাদের জন্য রাইড। তো মেলা কর্তৃপক্ষরা তারা একটু চালাকি করে এখানে রেখেছে, কারণ সামনে যখন যাবে বাচ্চারা প্রথমেই দেখবে, তো দেখার পরে বাচ্চারা বায়না ধরবে, এই কারণেই সামনে রেখেছে। সব রাইডে উঠেছে। রাইডে উঠে ওর সাথে আমিও উঠেছি। উঠে তারপরে বললাম মেলায় যখন এসেছি তখন ভিতর থেকে একটু ঘুরেই যাই। আর মেয়েদেরই মন জানেনই তো, যেখানে একটু ঘর সাজানো জিনিসপত্র দেখবে সেখানে তো একটু ঘোরাফেরা আনাগোনা করবেই। যতই ভিতরে যাচ্ছি ততই কেন জানি আমার খুব ভালো লাগছে, কারণ যত কাঁচের জিনিসপত্র সামনে রেখে দিয়েছে, আর আমি কাঁচের জিনিসপত্রের জন্য আমি একটু দুর্বল। আমার কেন জানি কাঁচের জিনিসপত্র আমার খুব ভালো লাগে। এই জন্য আমি ওই দোকানটা ঘুরে এই দোকানে যখন ঢুকি, সামনে অনেক 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 মেয়েদের চুলের খোপা, কানের দুল সব কিছু রেখে দিয়েছে। কিন্তু সব কিছুরই বাজারের তুলনায় অনেক অনেক বেশি দাম চাচ্ছিল। এই কারণে আমার আর ইচ্ছে করলো না যে এখানে যেগুলো পাওয়া যায় বাজারেও সেগুলোই পাওয়া যায়, আর এখানে থেকে নেব, বাজার থেকে নিলে এর থেকে অর্ধেক দামে নিতে পারবো। আমি যখন ছোটোবেলায় মেলার কথা শুনতাম, তখন আমি জানতাম বাইরের তুলনামূলক মেলাতে সব কিছুই দাম কম হয় বলে সবাই মেলাতে কিনতে যায়। তো এখন বড় হয়ে দেখছি পুরোটাই ভিন্ন, কারণ বাহিরের তুলনায় ভিতরে জিনিসপত্রের দাম অনেক অনেক বেশি। আর ছোটোবেলায় এত কিছু জানতাম না, তো বাহিরে কত দাম ভিতরে কত দাম, তো কিছুই নেইনি ওখান থেকে। তো সামনে যতই ভিতরে যাচ্ছিলাম, এখানে মাটির জিনিসপত্রের দোকানের মধ্যে ঢুকতেই আমার চোখ আটকে গেল এই হচ্ছে সামনের যে ব্যাংকগুলো আছে টাকা জমাই বাসাতে, সেই ব্যাংকগুলোর দিকে। কার কার এমন অভ্যাস আছে যে ব্যাংক দেখলে খুব ভালো লাগে আর ব্যাংক কিনে নিয়ে এসে তার মধ্যে টাকা জমাতে ভালো লাগে? অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর সামনে আরেকটা দোকানে যেতেই দেখি এখানে শুধু ছেলেদের জিনিস, ছেলেদের জিনিস, মেয়েদের কোনো জিনিস ছিল না ওখানে। তার সামনে এসে এখানে আলুর ওইগুলা প্রিঙ্গলস না কি যেন বলে, সেটা মনে নেই। তবে আমার ছেলে খুব বায়না করতেছিল, আর মেলায় আসবো কিছু খাবো না তা তো হয় না। কিন্তু মেলার মধ্যে সব কিছুরই দাম যেমন বেশি, তেমন পরিষ্কার পরিচ্ছন্ন না, খেতে খারাপই লাগছে। তারপরেও আমরা ওখান থেকে এই প্রিঙ্গলসটা নিলাম। আসলে এটার নাম প্রিঙ্গলস না রিং, পটেটো রিং এটা বলে যাবেন। মেলা থেকে কিছুই নেইনি, তারপরেও কেমন যেন মনে হচ্ছিল কিছু নিলে ভালো হতো। তো বাইরে আসতেই দেখি এই পিঠা বানানোর ছাঁচগুলো, যেমন পুলি পিঠা, তারপরে সমোচা, এখানে নকশি পিঠার ছাঁচগুলো বিক্রি করছে। তো অনেক দিনের আমার শখ ছিল, এই কারণে আমি এইগুলো নিয়ে নিলাম। তো এইগুলো দামও তুলনামূলক অনেক বেশি চেয়েছে, আর মেলাতে একটা টাকাও কমায় না। এখানে তো উনি সুন্দর করে সব কিছু বানিয়ে রেখেছে, আর বাসাতে গিয়ে বানাতে পারবো কি না সেটা তো জানি না। তারপরে মেলা থেকে বের হয়ে মেলায় আমরা অনেক কিছুই খাইনি, শুধু ওখানে একটা আলু চিপস খেয়েছি আর হচ্ছে আইসক্রিম খেয়েছি। তো ওখান থেকে এসে আমরা একটু রেল স্টেশনে ঘুরতে এসেছিলাম। তো রেল স্টেশনে ঘুরতে এসে যখন আমরা একটু ফাঁকা পাই, জায়গা পাই, সেখানে বসে আমরা সময় কাটাতে খুব পছন্দ করি। আমাদের মতো কে কে আছেন যারা এরকম রেল স্টেশনে এসে বসে বসে চিপস খান আর গল্প করেন? এটা তো অনেক মজা লাগে আমার। এমন অনেকের মজা লাগে, অবশ্যই কমেন্টে বলবেন। আমার ডেলি ব্লগে শেয়ার করলাম, আপনারা অবশ্যই দেখে বলবেন আপনাদের কাদের এমন ইচ্ছে করে যে স্টেশনে গিয়ে বসে থাকতে। এখানে আমি চিপস খাচ্ছিলাম, এমনিতেই মোটা হয়ে যাচ্ছি, তারপরে চিপস সামনে আসলে তো লোভ সামলানো যায় না, তাই না? এই কারণেই আমি চিপস খাচ্ছিলাম, আমার ছেলে খাচ্ছিল। আর আমার ছেলেকে যেটা কিনে দেবে ওর আব্বু, আমাকেও সেম সেটা কিনে দেবে। বলে আমাদের বাসাতে দুইটা বাচ্চা, যে একটা বাচ্চা আমার ছোট বাচ্চা আর একটা হচ্ছে তুমি, তো ওর জন্য যা কেনে আমার জন্য সেটাই কিনে নিয়ে আসে। বাসায় যদি থাকি, আইসক্রিম যদি
একটা কিনে আরেকটা আমার জন্য কিনে নিয়ে আসে। তো এরকমই করে। আমাদের ওখানে বসে থাকতে গল্প করতে অনেক ভালো লাগছিল। আর এই ভালো লাগার জন্যই এই ভিডিও ক্লিপসটা করে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের দেখাবো। আর আপনারাও এমন স্টেশনে গিয়ে বসে থাকেন কি না ভালো লাগার জন্য অবশ্যই বলবেন। গরমের মধ্যে ফুরফুরা বাতাস হচ্ছিল, পেছনে ছিল ইন্ডিয়া বর্ডার, এই কারণেই ভালো লাগতেছিল। আর এখান থেকে যখন দূরে ট্রেন আসে তখন ভালোই লাগে। ওখান থেকে চলে আসছিলাম, তখনই ছেলেটা বলল, আম্মু আমাকে তো মেলায় বেশি কিছু খাওয়ালে না, আমাকে একটু গ্রিল খাওয়াবে? তো আমরা অলরেডি বসে পড়েছি গ্রিল খাওয়ার জন্য। ভালোই লাগছিল। আর আমার ছেলে তো অনেক পছন্দ করে যে মেয়োনিজটা দেয় আর রায়তা দেয়, এটা খেতে অনেক মজা। এই কারণে আমরা অনেক মজা করে খাচ্ছিলাম। যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।